আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ মোহাম্মদ কাসিম নানুতুবির দ্বিতীয় অংশটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথম দিনে মোহাম্মদ কাসিম নানুতুবির ৩টা যে ইলমি কাজ ছিল সেই ৩টাই পূর্ণ করেছি। ১ নম্বর ছিল তাসহিহুল কুতুব, কিতাব সংশোধনী কাজ, ও তালিক আলাইহা এবং তার উপর টিকা লাগানো। এটা ১ নম্বর ছিল। দ্বিতীয় নম্বর আত-তাদরিস, শিক্ষাদান, এবং তৃতীয় নম্বর ছিল আল কিতাবা ওয়া তালিফ, মানে গ্রন্থ রচনা। ৩টা পর্যন্ত মানে এই ৩টা তার ইলমি কাজ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা আলোচনা করব আল ইমাম নানুতুবি মুজাহিদান। ইমাম নানুতুবি একজন মুজাহিদ ছিলেন। ইয়ানদুরু আন ইয়াকুনাল উলামা আল্লাযীনা ইয়ামতালিকুনা নাসিয়াতাল ইলম ওয়াল বাহস ফুরসানান ফি সাহাতিল মুআররাকা। মানে এরকম কম ঘটে যে আন্না ইয়াকুনাল উলামা আল্লাযীনা ইয়ামতালিকুনা নাসিয়াতাল ইলম ওয়াল বাহস, মানে যারা গবেষণা ও জ্ঞানের দখল রাখে, ফুরসানান তারা মানে যোদ্ধা হয়, এরকম কম হয়, ফি সাহাতিল মুআররাকা মানে যুদ্ধের ময়দানে। মানে ইমাম নানুতুবি মানে মানে বলা হয়ে থাকে যে সাধারণত এরকম যারা লেখালেখির কাজে, বই চর্চার সঙ্গে ইত্যাদি কাজে যারা যুক্ত থাকে তারা যোদ্ধা হয় এরকম কম হয়। কিন্তু ওয়ালাকিন্নাল ইমাম নানুতুবি রাহমাতুল্লাহ আলাই ইত্তাসাফা বিসিফাতিন মুতাবাইনাতিন, তিনি বিভিন্ন গুণাবলীর সাথে জড়িত, মানে বিভিন্ন গুণে গুণান্বিত ছিলেন তিনি লেখালেখিও করতেন। তার তো ইলমি ৩টা কাজ আমরা জানলাম। তার পাশাপাশি তিনি রাজনৈতিক বিষয়ে তিনি জড়িত ছিলেন। তিনি মুজাহিদও একজন, যোদ্ধাও একজন ছিলেন। তিনি সব বিষয়ে তিনি অংশগ্রহণ করেছেন। ইত্তাসাবা বিসিফাতিন মুতাবাইনাতিন, তিনি বিভিন্ন গুণে গুণান্বিত বা বিভিন্ন গুণের সাথে তিনি জড়িত। ফাসাহামা মুসাহামাতান ফাআলাতান, তিনি সক্রিয়ভাবে অংশ নেন ফি সাওরাতে 1857 সালের বিদ্রোহে আশ-শাহিরা, যেটা মশহুর 1857 সালের বিদ্রোহে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। জিদ্দাল ইনজলেস, যেটা ইংরেজদের বিরুদ্ধে ছিল। ইংরেজদের বিরুদ্ধে 1857 সালের বিদ্রোহে সক্রিয়ভাবে তিনি অংশ নেন। ও হারাবাল জাইশাল ইনজলেস ফি সাহাতি শামিলি বেমুদিরিয়াতে মুজাফফরনগর বিলায়াতে উত্তরপ্রদেশ, মানে হারাবাল জাইশাল ইনজলেস, ইংরেজ সৈন্যদের সঙ্গে তিনি যুদ্ধ করেন ফি সাহাতি শামিলি ময়দানে। শামিলি একটা অঞ্চল বা গ্রাম, সেখানে যুদ্ধে তিনি সেই ময়দানে তিনি অংশগ্রহণ করেন। আর এই শামলিটা কোথায় অবস্থিত? মুজাফফরনগর। আর মুজাফফরনগর জেলার শামিলিতে, বিলায়াতে উত্তরপ্রদেশ। আর রাজ্যটা ছিল উত্তরপ্রদেশ, অর্থাৎ উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার, উত্তরপ্রদেশ রাজ্যের মুজাফফরনগর জেলার শামলি নামক অঞ্চলে যে যুদ্ধটা বা যে বিদ্রোহটা সংঘটিত হয়েছিল 1857 সালে, সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন। ওয়াকানাল ইমাম নানুতুবি, আর ইমাম নানুতুবি রহমতুল্লাহ আলাই ওইনা কায়দুল কুওয়াত ফি হাদিল মুআররাকা, মানে ওই যুদ্ধে লিডারদের মধ্যে একজন লিডার ছিলেন, অথবা লিডারের একজন ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। দুটোই অর্থ করা যেতে পারে, যে তিনি নিজে একজন লিডার নিযুক্ত করা হয়েছিল। ওইনা কায়দুল কুওয়াত, লিডারদের লিডার নিযুক্ত করা হয়েছিল তাকে, অথবা তিনি নিজে লিডারদের একজন ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন ফি হাদিল মুআররাকা, সেই যুদ্ধে। ফানাসারাহুল্লাহুল মুসলিমিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিমদেরকে সাহায্য করেন। ওয়ালাকিন্নাল ইনজলেসা, কিন্তু ইংরেজ, ইহতাল্লুল মিনতাকাতা বিআসলিহাতিন আকওয়া তাআতিরান মিন দি ক্বাবল, মানে বলতে যাচ্ছে যে প্রথমের তুলনায় অধিক শক্তিশালী অস্ত্রের মাধ্যমে ওই অঞ্চলটি, মিনতাকা মানে ওই অঞ্চলটি, ইহতাল্লু তারা দখল করে নেয়। মানে পূর্বে যে যুদ্ধ ছোটখাটো হচ্ছিল তার থেকে এবার অনেক শক্তিশালী অস্ত্র নিয়ে এসেছিল, সেই অস্ত্রের মাধ্যমে তারা অঞ্চলটি দখল করে নেয়। লিআন্নাল বিলাদা কুল্লাহা কানাত ফি বারাতিনিহিম, কেননা লিআন্নাল বিলাদা কুল্লাহা, সমস্ত শহরগুলি
এলাকাটি কানাত ফি বারাতিনিহিম তাদের কবজায় ছিল, ওয়া সালতাতিহিম এবং তাদের অধীনে ছিল সবগুলো। শুধু মনে করেন যে শুধুমাত্র ওই শামিলি জায়গাটাই বাকি ছিল, সেই শামিলি জায়গাটাও ইংরেজরা দখল করে নেয়। ওয়াসাজ্জালু ইসমাল ইমাম ফিল মুজরিমিন আল কিবার এবং বড় বড় মুজরিমদের নামের সঙ্গে ইমাম মোহাম্মদ কাসেম নানুতুবির নামটা রেজিস্টার করে দেয়, মানে লিখে দেয় বড় বড়। তার মানে বড় বড় ইমামরা যেখানে বড় বড় মুজরিমরা যেই জায়গাতে নাম রাখা আছে যে এরা মানে ইংরেজদের নিকটে যে এরা হচ্ছে বড় বড় মুজরিম, যারা বড় বড় মুজরিম মনে করছিল ইংরেজরা, তাদের মধ্যে মোহাম্মদ কাসেম নানুতুবিকেও তারা একজন মানে বড় মুজরিম ভাবছিল। ওয়াজদারু ওয়াজদারু আমরা ইলকা ইল কাবজে আলাইহি এবং তাকে মানে গ্রেফতারির আদেশ জারি করা হয় যে তাকে যেখানে পাবে সেখানে গ্রেফতার করে নেবে। ফাজাল্লা মুদ্দাতা মিনাজ জামান মুখতাফিয়ান সে মানে আত্মগোপন করে দীর্ঘদিন ধরে আত্মগোপন করে থাকে। মুতানাক্কিলান বাইনাল কোরা ওয়াল আরিয়াফ এবং গ্রাম আর পল্লীর মধ্যে মানে এই গ্রামে ওই গ্রামে ছুটে বেড়ায়। লাম্মা আলানাত হুকুমাতুল ইনসিলেসিয়া আল আফু আল আম যখন ইংরেজ সরকার সাধারণ ক্ষমার এলান করলো, বাদা সিরাইন দামা 29 শাহরা 29 মাস ব্যাপী সংঘর্ষের পর, বাদা সিরাইন মানে সংঘর্ষের পর 33 মাস ধরে সেই সংঘর্ষটা চলছিল। সেই 33 মাস ব্যাপী সংঘর্ষের পর যখন আল আফুল আম সাধারণ ক্ষমা করে দেয়, মানে সাধারণ ক্ষমার এলান করে, তো আর এটা কখন ছিল? জালিকা ফি নভেম্বর 1858 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ছিল। তার মুয়াফিক সেই অনুযায়ী শাহর রবিউল আউয়াল 1275 হিজরি হয়। রবিউল আউয়াল মাসের 1275 হিজরিতে পড়ে। আদাল ইমাম ইলা বাইতিহি ইমাম রহমতুল্লাহ আলাই মানে ইমাম কাসিম রহমতুল্লাহ আলাই আদা ইলা বাইতিহি তিনি নিজের বাড়িতে ফিরে আসেন। ওয়া তাখাল্লাসা মিন হাদিহির রাজিয়া এবং এই কঠিন দুর্যোগ থেকে মুক্ত হলেন তখন তিনি। তো এ পর্যন্ত হয়ে গেল ইমাম নানুতুবির মুজাহিদ ছিলেন কি কি। এখানে গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে যে ইমাম নানুতুবি কত সালে যুদ্ধে অংশগ্রহণ করেন, কার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং কোন জায়গাতে যুদ্ধটা হয়েছিল, সেই জায়গাটা কোন রাজ্য বা কোন জেলার অন্তর্ভুক্ত, আর তারা কি দখল করে নিয়েছিল, হ্যাঁ, ইত্যাদি জিনিসগুলা সবগুলোই গুরুত্বপূর্ণর মতো। এটা আমরা পড়লাম ইমাম নানুতুবির যে তিনি একজন মুজাহিদ ছিলেন। এবার জুহুদু ফি তাসিসি হারকাতিল মাদারিস দ্বীনিয়া মানে দ্বীনি মাদ্রাসা আন্দোলন এই প্রতিষ্ঠায় তার প্রচেষ্টা, এই সম্পর্কেও তার ভূমিকা রয়েছে। দেখি লাম্মা আফালা নাজমু সুলতাতুল মুসলিমিন ফিল হিন্দ যখন ভারতে মুসলমানদের শাসন ক্ষমতার নক্ষত্র মানে অস্তমিত হলো। ওয়াগারাবাদ মানে ভারতবর্ষে মানে মুসলমানদের শাসন শেষ হয়ে গেল আর মুসলমানদের হাতে নাই। ওয়াগারাবাদ শামসুহা ফি হাদিহিল বিলাদ এবং ওই শহরে সূর্য ডুবে গেল, তার অর্থ ওটাই, সূর্য ডুবে গেল মানে মুসলমানদের হাতে আর কোনো ক্ষমতা নাই। নসিবাল আলামুল ব্রিতানি আলাল কালাআতিল হামরা ফি দিহলি আমা 1857 সালে দিল্লির লালকেল্লায় ব্রিটিশি ঝান্ডা তারা উত্তোলন করে দিল, ব্রিটিশ ঝান্ডা তারা ওখানে গেড়ে দিল বা উত্তোলন করলো। وجعل الإنسليس يستهدفون جميع سكان الهند خاصة المسلمين بظلمهم واعتدائهم যে ইংরেজরা ইস্তাহদিফুন আক্রমণ করতে লাগলো জামিয়া সুক্কানিল হিন্দ হিন্দুস্তানবাসীদের, সমস্ত হিন্দুস্তানবাসীদের তারা আক্রমণ করতে লাগলো। খাসাতাল মুসলিমিন খাস করে মুসলমানদের উপর বেশি আক্রমণ করতে লাগলো। বিজুলমিহিম ওয়া ইতিদাহিম মানে তাদের জুলুমের মাধ্যমে তারা মুসলমানদেরকে বেশি করে আক্রমণ করতে লাগলো। ওয়ায়ুনাকিবুন অনেক ওয়ায়ানকাবুনা আলা জাজবিহিম ইলাল মাসিহিয়াতে শাইয়ান ফাশাইয়া তারা একটু একটু করে মাসিহ ধর্মের দিকে তাদেরকে নিয়ে আসেন, মানে তারা মানে খ্রিস্টান ধর্মের দিকে সবাইকে মানে মুসলমান হোক হিন্দু হোক সকলকে তারা মাসিহ ধর্মের দিকে টেনে নিয়ে আসে। ফাফি হাদিল আউজা ইল হারজা এই সংকট পরিস্থিতিতে
ওয়াজরুফুল কাসিয়া এবং কঠিন পরিস্থিতিতে খাফাল ইমাম নানুতুবি রহমতুল্লাহ আলাই ভয় পেলেন যে আইয়ুহারিমু রাসিদাহুমুল ইমানি, যে তাদের ইমানি পুঁজি থেকে তারা মাহরুম হয়ে যাবে মুসলমানরা। ওয়াতান ওয়াতান কাতিউ সিলাতু হাদিল বাকা আনিন নবী আল আরবি, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, মানে ওই অঞ্চলে নবীর যে নবীর বিষয়ে যে সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে। মানে একটু একটু করে তারা যে মুসলমানদেরকে তাদের ধর্মের দিকে তারা নিয়ে চলে যাচ্ছে, তো নবীর প্রতি যে মুসলমানের ভালোবাসা ছিল সেটা থাকবে না, চলে যাবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকামা বিতাসিস জামিয়া আল ইসলামিয়া, এই জন্য তিনি একটা প্রতিষ্ঠান করলেন, যেটা হচ্ছে জামিয়া ইসলামিয়া নামে, দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম জামিয়া ইসলামিয়া দারুল উলুম দেওবন্দ নামে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলেন। বেরফাকাইহি ও আসহাবিহি ইয়ামুল খামিস, এবং তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে সেই প্রতিষ্ঠানটা তিনি তৈরি করলেন। ইয়ামুল খামিস বৃহস্পতিবার দিন ছিল, 15 মুহররম 1883 হিজরি, সেই অনুযায়ী 30 মে 1866 খ্রিস্টাব্দে তার সাথীদেরকে নিয়ে তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন। লাম ইয়াকুনিল গারজুল মানসুদ, উদ্দেশ্য এটা ছিল না, মিন তাসিস হাজিল কালাতুল হামরা, এই লাল কাল্লাটা, মানে এটা তৈরি করার উদ্দেশ্য এটা ছিল না, ইনশা মুআসসাসা মাদ্রাসা ফাহাসাব, মানে শুধু একটা মাদ্রাসা বা প্রতিষ্ঠান তৈরি করা, এটাই শুধু উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ইন্নামা কানা আজাল্লা ওয়া আজামা মিন যালিক, এর থেকেও বড় উদ্দেশ্য ছিল, বড় কিছু করার উদ্দেশ্য ছিল, শুধু একটা প্রতিষ্ঠান করার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্যটা কি? হুয়াল হিফাজ আলাল ইসলাম, হুয়াল হিফাজ আল ইসলাম, উদ্দেশ্য ছিল ইসলামকে রক্ষা করা। ওয়া দিফা আন হিয়াদি শরঈয়াতিল গাররা, উজ্জ্বল শরীয়তের সীমানা মানে রক্ষা করা। ওয়া আন ইয়াতাওয়াল্লা রিজালুন ইউদারিকুনাল হাসিমাতাল্লাতী লাহিকাতুল মুসলিমিন ফি আম 1857, আর এটা যে ওয়াইয়াতাওয়াল্লা, যে সে দায়িত্ব যেন নেয় ওই সমস্ত লোকেরা যারা ইউদারিকুনাল হাসিমা, ওই পরাজয়টাকে যারা উপলব্ধ করে, যারা ওই পরাজয়টাকে উপলব্ধি করে আল্লাদি লাহিকাতুল মুসলিমিন ফি আমে 1857 সালে মুসলমানদের সঙ্গে যা হয়েছিল, যে পরাজয়টা, ওইটা যারা উপলব্ধি করবে তাদেরকে, মানে তারা যেন দায়িত্ব নেয় এই প্রতিষ্ঠান করা বা ইত্যাদি জিনিসগুলো, মুসলমানদের ইমানকে রক্ষা করা ইত্যাদি জিনিস। ওয়াতালাতহা মাদারিসুন আদিদা উখরা আনশাহাল ইমাম নানুতুবি বিয়াদিহি কা মাদ্রাসাতুল গুরাবা, যে এছাড়াও ইমাম নানুতুবি আরও অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। আনশাহ, যে ইমাম নানুতুবি তৈরি করেন, বিয়াদি নিজের হাতে, কা মাদ্রাসাতুল গুরাবা, যেরকম মাদ্রাসাতুল গুরাবা নামক একটা মাদ্রাসা তৈরি করেন বেমদিনাতে মোরাদাবাদ। মাদ্রাসাতুল গুরাবা মাদ্রাসাটি মোরাদাবাদ নামক স্থানে অবস্থিত। আল্লাতি ইশতাহারাত ফিমা বাদা বিল জামিয়া আল কাসমিয়া মাদ্রাসা শাহী, পরবর্তীতে এই মাদ্রাসাতুল গুরাবা মাদ্রাসাটি মাশহুর হয়ে যায় পরবর্তী এই নামে, আল জামিয়া কাসমিয়া মাদ্রাসা শাহী, এটা নামে বেশি পরে প্রসিদ্ধ হয়ে যায়। আরও একটি মাদ্রাসা তৈরি করেছেন মাদ্রাসাতুল মানবাউল উলুম, এই মাদ্রাসাটাও তিনি প্রতিষ্ঠিত করেন বেমাদিনাতে কালুথি নামক স্থানে। তাহলে এখানে ইমাম নানুতুবি ওয়াগাইরাহুম আরও অন্যান্য মাদ্রাসাও তৈরি করেছেন, কিন্তু এখানে 3টা মাদ্রাসা তৈরি করেছেন বলে এখানে পাওয়া গেল। একটা জামিয়া ইসলামিয়া দেওবন্দ, একটা মাদ্রাসাতুল গুরাবা যেটা পরবর্তীতে জামিয়া কাসমিয়া মাদ্রাসা শাহী নামে পরিচিত, দুটো হলো। 3য় নম্বর মানবাউল উলুম, এখানে 3টা মাদ্রাসা তৈরির কথা পাওয়া গেল এই জায়গাটাতে। তার ব্যাপারে বলা আছে, মুনাজিরাতুহু মাল উলামাইল হিন্দুস ওয়াল মাসিহিন, হিন্দু এবং মাসিহ উলামাদের সঙ্গে তার বিতর্ক, তার মোনাজারা, মানে এখন যেরকম মোনাজারা কয়েকটা আমরা দেখলাম, ডক্টর জাকির নায়েক খ্রিস্টান ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে, তারপরে হিন্দু একজন কি নাম ছিল মনে আসছে নামটা, শ্রী শ্রী রবিশঙ্কর নাম মনে হচ্ছে, হ্যাঁ শ্রী শ্রী রবিশঙ্কর, এরকম ডক্টর জাকির নায়েক এখন মানে মোনাজারা করেছিলেন, বিতর্ক করেছিলেন। ঠিক সেই সময়
মোহাম্মদ কাসিম নানুতুবি হিন্দু এবং মাসিহ খ্রিস্টান ধর্মের যারা আলেম আছে ওদের আলেম তাদের সঙ্গে মোনাজরা করেছিলেন। সে সম্পর্কে নিচে পড়ি কি লেখা আছে, ইন্নাল মুসলিমিনা হাকামুল হিন্দ কুরুনান তাবিলা, মুসলমানরা দীর্ঘদিন ধরে হিন্দুস্তানে হুকুমত করে মানে শাসন করে থাকে। ফাকানাত লাহুম কাইয়্যিমাতুন সিয়াসিয়া, এটা তাদের রাজনৈতিক মর্যাদা ছিল মুসলমানদের। ওয়ালাকিন্নাহু, কিন্তু লাম্মা লাম্মা কাবিয়া ইহতিলালু ইনজিলিস ফিল হিন্দি, হিন্দুস্তানে যখন ইংরেজদের দখলটা মজবুত হয়ে গেল, ওয়া রাফরাফাত রাইয়াতুস সালতাতিল ব্রিতানি আলা দিল্লি, দিল্লির উপর যখন ব্রিটিশি শাসনের ঝান্ডা তারা উড়িয়ে দিল মানে উত্তোলন করলো, লাম ইয়াজিদ করে দিল তারা, লাম ইয়াজিদ সাবিলা, তারা কোনো রাস্তা পেল না। এইদিকে তো তাদের ঝান্ডাটা তারা গেড়ে দিল বা তাদের ঝান্ডাটা তারা উত্তোলন করে দিল, মানে ব্রিটিশি শাসনের ঝান্ডা তারা উত্তোলন করে দিল, কিন্তু লাম ইয়াজিদ সাবিলা, তারা কোনো রাস্তা পেল না, ইলা ইসআজিল মুসলিমিন, মুসলমানদেরকে বিরক্ত করার কোনো তারা যখন রাস্তা পেল না, ইল্লা ওয়াকাদ আতা হাত্তাল আল 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 আমর, মানে শেষ পর্যন্ত বিষয়টি এমন পর্যায়ে পৌঁছলো যে আন্নাহুম হাওয়ালু মুসাওয়ামাতাল মুসলিমিন আলা ঈমানহিম আলানান ওয়া জিহারান, যে তারা হাওয়ালু, তারা চেষ্টা করলো, মুসাওয়ামাতা মানে শব্দ অর্থ হচ্ছে দর কষাকষি করা, যে তারা দর কষাকষি করতে লাগলো আল মুসলিমিন, মুসলমানদের সঙ্গে, আলা ঈমানহিম, তাদের ঈমান নিয়ে, আলানান ওয়া জিহারান, প্রকাশ্যভাবে, মানে ওই খ্রিস্টানরা মুসলমানদের মানে ঈমান নিয়ে তারা দর কষাকষি করতে লাগলো প্রকাশ্যে, মানে যেরকম করে যেভাবেই হোক তারা তাদের ধর্মে মুসলমানদেরকে তারা নিয়ে যাবে, সেটা টাকার মাধ্যমে হোক বা সেটা মানে আর জবরদস্তি হোক ইত্যাদি, যে কোনো মাধ্যমেই তারা চেষ্টা করলো। আর এইদিকে ওরা যখন মুসলমানদেরকে তাদের ধর্মের দিকে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিল, ঠিক ওই সময় ওয়াফি জানিবি ও জানিবি আখার আনহাজুল হিন্দুস জিদ্দাল মুসলিমিন, অপরদিকে কি হচ্ছে যে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুরা দাঁড়িয়ে গেল, মানে সিচুয়েশনটা এমন তৈরি হয়েছে যে ইংরেজরা পুরো ভারতবর্ষের বিরুদ্ধে, হিন্দুর বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে, আবার ফের ভারতবর্ষের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে আবার হিন্দুরা দাঁড়িয়ে গেল। ওয়ামানাহু ফুরসাতাল্লাহুম বিসিয়াসাতিহিমুল মাকিরা, এবং তারা সুযোগ দিল, হ্যাঁ তাদের সুযোগ দিল, মানাহু ফুরসাতাল্লাহুম, এবং তারা তাদের সুযোগ দিল বিসিয়াসাতিহিমুল মাকিরা, মানে তাদের কৌশলী রাজনীতির তারা মানে একটা ফুরসত দিল। কেন? লেকাই ইয়াতাকাদ্দামু সিয়াসিয়ান ওয়া ইকতিসাদিয়ান, যাতে করে তারা মানে হিন্দুরা যাতে এগিয়ে যায়, লেকাই ইয়াতাকাদ্দামু, যাতে হিন্দুরা এগিয়ে যায়, সিয়াসিয়ান রাজনৈতিকভাবে, ওয়া ইকতিসাদিয়ান এবং অর্থনৈতিকভাবে, যেন তারা এগিয়ে যায়, মানে মুসলমানদের থেকে যেন হিন্দুরা এগিয়ে যায়। ওয়া ইয়াতাখাল্লাফুল মুসলিমুন ফি জামিইল মাজালাত, এবং সব বিষয়ে মুসলমানরা পিছিয়ে পড়ে গেল বা পিছিয়ে পড়ে যায়, এটা চেষ্টা করলো তারা। ইন্দামা, যখন দেখলো, রাও আন্নাহুম, যখন হিন্দুরা দেখলো যে আন্নাহুম তাকাদ্দামু ফিল মাজালিন, যে তারা সব বিষয়ে মুসলমানদের থেকে তারা আগিয়ে গেল, হাওয়ালু, তখন তারা চেষ্টা করলো, মানে হিন্দুরা চেষ্টা করলো, আইয়ার সামু ফি আদহানিহিম, যে তাদের জেহেনে তারা এটা আঁকে দিবে বা তাদের জেহেনে এটা বসিয়ে দিবে যে আন্নাহুম ইয়াফজালুনাহুম দিয়ানাতান আইজা, যে তাদের ধর্মটাই হচ্ছে উত্তম, মানে হিন্দুদের ধর্মটাই হচ্ছে উত্তম, মানে মুসলমান ধর্ম থেকে হিন্দুর ধর্মটা উত্তম, এটা চেষ্টা, মানে এই জিনিসটা সকলের ব্রেনে লাগিয়ে দিল হিন্দুরা। ফাহারাজ আল আসকাব ব্রিটেনি, এইদিকে ব্রিটেনি পাদ্রি যার নাম নওলেস, এই কী করলো, আল মুন্সি বিহারি লালকে বলল, মাল্লাকুল আরাদি ইল ওয়াসিয়া, একটা বড় একটা কোষাদা মানে চওড়াই একটা জমিনে, আল্লাহ আকদে ইজতেমাইন কাবিরিন, একটা বড় সভা করতে, ইউসাব্বিতু ফিহি কুল্লু মিন হানাদিক ওয়া নাসারা, যেখানে প্রত্যেকটা ধর্মের লোক সাবিত করবে, প্রমাণ করবে, হিন্দু হোক বা নাসারা হোক, নাসারার লোকেরা, হিন্দুর লোকেরা, অল মুসলিমিন, মুসলমানের লোকেরা, হ্যাঁ, যে সিদকা দিয়ানাতিহিম, তাদের ধর্মের সত্যতাটা প্রমাণ করবে, যে হিন্দুরা প্রমাণ করবে আমাদের ধর্মটা ঠিক, হিন্দুরা বলবে যে আমাদের ধর্মটা ঠিক, এবং খ্রিস্টান তারাও নিজের ধর্মটাকে সত্যতা প্রমাণ করবে, সবাই নিজ নিজ। ফাওকিদা হাদিহিল ইজতিমা ফি কারিয়াতি তাশাহানপুর, আর এই অনুষ্ঠানটা বা এই সভাটা আয়োজন করা হলো তাশাহানপুর নামক একটা গ্রামে,
যে এই নৌলেস কথাটা কি হলো, যে নৌলেস যে ব্রিটিশ একটা পাদ্রী, সে বিহারীলালকে বলল যে এরকম একটা আয়োজন করা হোক। সেই আয়োজনটা যে করলো, যেখানে সবাই নিজ নিজ ধর্মের কথা বলবে, সেখানে তাসানপুর নামে একটা গ্রামে সেই আয়োজনটা করা হলো, বেমুদিরিয়াতে শাহজাহানপুর। আর এই তাসানপুরটা শাহজাহানপুর জেলার অন্তর্ভুক্ত। আর এই আয়োজনটা করা হয়েছিল 8ই মে 1876 খ্রিস্টাব্দে। ওয়াসাম্মা ঈদুত তাওয়াসসুল ইলাল মারিফাতিল্লাহ, অথবা দাওয়াতুত তাওয়াসসুল ইলা মারিফাতিল্লাহ নামে এটা নাম দেওয়া হলো সেই সভাটার। মিলহু খোদা সানাসি, বা এটা নাম মিলহু খোদা সানাসি, এই নামটা সেই সভাটার। হাজারাহা আদাদুম মিনাল ওলামা ইসলাম, ইসলামের অনেক বড় বড় আলেম সেখানে উপস্থিত ছিলেন। আলা রাসিহিমুল ইমাম, আর তাদের সারবারাহ ছিলেন, তাদের মুসলমানদের নেতৃত্ব দিচ্ছিলেন বা মুসলমানদের হয়ে কথা বলেছিলেন কে? মোহাম্মদ কাসিম নানুতুবি। মোহাম্মদ কাসিম নানুতুবি সেটার মুসলমানদের হয়ে কথা বলছিলেন বা বক্তব্য সেখানে পেশ করবেন। আল্লাযী আলকা ফি আবতালি ওয়া দাহতি কুল্লি মা মিনাত তাসলিয়াত, যে তিনি বক্তব্য দিয়েছিলেন কি বিষয়ে? যে তাসলিয়াতকে খণ্ডন এবং বাতিলের পক্ষে, খণ্ডন ও বাতিলের পক্ষে, ওয়াল ইশরাকু বিল্লাহ, এবং শিরক এটাকে খণ্ডন করা বা বাতিলের পক্ষে বক্তব্য দিয়েছিলেন। তার মানে যখন তাসলিয়াত হলো, তো এক বক্তব্যের মধ্যে 3টা কথা হলো। এখন 3 ধর্মের লোকই সেই জায়গাটাতে উপস্থিত ছিল, হিন্দু, খ্রিস্টান এবং মুসলমান। তো তাসলিয়াত যখন আসলো, তখন এটার যে খণ্ডন করলো, তো এটা ইসাইদের খণ্ডন করলো, মানে খ্রিস্টানদের খণ্ডন করলো, যে তাদের ধর্মটা বাতিল বা এখন চলবে না, এটা প্রমাণ করতে লাগলো। ওয়াল ইশরাক বিল্লাহ, এবং শিরকের ব্যাপারে শিরকে খণ্ডন করার জন্য, বা শিরক যে বাতিল জিনিস, এটার বিরুদ্ধে বক্তব্য দিল। তার মানে এখানে হিন্দুদের বিরুদ্ধে কথা হয়ে গেল। ওয়া ইসবাতুত তাওহীদ, এবং তৌহিদের প্রমাণের পক্ষে, যে তৌহিদ এটার প্রমাণের পক্ষে তিনি বক্তব্য দিলেন। তাহলে একসঙ্গে 3টে বিষয়ে বক্তব্য দিলেন সেখানে। তাসলিয়াত এটা চলবে না, আল ইশরাক বিল্লাহ এটাও চলবে না, আর ইসবাত তাওহীদ এটা মুসলমানের পক্ষে, এই 3টে বিষয়ে তিনি সেখানে বক্তব্য দিলেন। মুহাজরাতান কাইয়িমাতান, এবং মূল্যবান বক্তব্য দিলেন। কাইয়িমাতান জিদ্দা, মানে খুবই মূল্যবান বক্তব্য দিলেন। ফাআফহামাহুম, এবং তাদের মুখ কালো করে দিলেন, মানে তাদের মুখ কালো করে দিলেন, মানে তাদের জবাব বন্ধ করে দিলেন, বা এই যে বক্তব্যগুলো দিল সেই বক্তব্যগুলোর বিপক্ষে আর তাদের বক্তব্যর কোনো রাস্তা রাখলো না। ওয়ালাম ইয়াজিদু জাওয়াবান হাত্তা আস্তুররা আল মুমাসসিলুন আল মাসিহুন ইলাল ইতিরাফ বিত-তাহরিফ ফিল কিতাবিল মুকাদ্দাস, যে তারা জবাবে খুঁজে পেল না, যে হাত্তাস্তুরাল মুমাসসিলুন, যে ওই প্রতিনিধিরা, আল মাসিহুন মানে মাসিহি প্রতিনিধিরা জবাব আর খুঁজে পেল না শেষ পর্যন্ত, ইলাল ইতিরাফে বিত-তাহরিফ ফিল কিতাবিল মুকাদ্দাস, যে তাদের বইয়ে যে তাহরিফ হয়েছে, পরিবর্তন হয়েছে, সেই জিনিসটা তারা মেনে নিল, শেষ পর্যন্ত তারা মেনে নিল। ওয়ালাউ মুদবিরিনা কাবলা ইন্তিহাইল ওয়াক্ত, যদিও তারা সময় শেষ হওয়ার পূর্বে সেখান থেকে চলে গেছিল। ওয়া খারাজু আদিল্লাতান সাগিরিন, এবং তারা লাঞ্ছিত ও অপমানিত হয়ে সেখান থেকে চলে গেছিল, মানে খ্রিস্টান এবং হিন্দুরা। ওয়াল আসকাব বাশাবিরি মুহিউদ্দিন, যার নাম মুহিউদ্দিন, সে কানা ইয়াতাবিরু মুনাজিরান মাসিহিয়ান তালিকাল লিসান, সে খ্রিস্টানদের পক্ষে, মানে খ্রিস্টানদের মুখ ছিল সে। যেরকম মুসলমানদের পক্ষ থেকে বক্তব্য দিচ্ছিলেন মোহাম্মদ কাসিম নানুতুবি, ঠিক ওরকম খ্রিস্টানদের পক্ষ থেকে বক্তব্য দিচ্ছিলেন মহিউদ্দিন। তো শেষে তখন কি, যখন এই বক্তব্য মহিউদ্দিনও যখন জবাব দিতে পারলো না মোহাম্মদ কাসিম নানুতুবির, তাবা মিনাল মাসিহা মাররাতান সানিয়া, তখন মাসিহ থেকে দ্বিতীয়বারের জন্য সে তওবা করলো। তার মানে আগের বার হয়তো তওবা করেছিল, এবারও সে তওবা করলো মাসিহ থেকে। ওয়াআদাত সিকাতুহু বিল ইসলাম মিম্মা আরিফা মিনাল হক, পরবর্তীতে সে আবার কি ইসলামের দিকে, হকটা জানার পর ইসলামের দিকে সে ফিরে চলে আসলো। মানে কে ফিরে চলে আসলো? এটা মহিউদ্দিন, যেটা মানে খ্রিস্টানদের মুখ ছিল যে। ওয়াফিস সানাতে তালিয়া আইদান ওকিদা হাদাল ঈদ, এই সভাটা আবার দ্বিতীয় বছর করা হয়। প্রথম বছর তো এইভাবে হলো একবার, আবার দ্বিতীয় বছরে এই সভাটা করা হয়। হাদারাহুল মুমাসসিলুনা কাসীরুনা মিন কুল্লি দিয়ানাতিন,
প্রত্যেকটা ধর্মের মানে অনেক প্রতিনিধি সেখানে উপস্থিত হয়। আল ইসলাম, ইসলাম ধর্মের প্রতিনিধিরাও উপস্থিত হয়। আল মাসিহ, মাসিহ ধর্মের প্রতিনিধিরাও উপস্থিত হয়। আল হিন্দুস, আবার হিন্দু ধর্মের প্রতিনিধিরাও উপস্থিত হয়। আল কাফিহিল ইমাম, সেখানে ইমাম নানুতুবি প্রদান করেন রাহিমাহুল্লাহ মুহাজারাত। কি প্রদান করেন? মুহাজারাতান, বক্তব্য, কাইয়্যিমাতান। হ্যাঁ, মুহাজারাতান কাইয়্যিমাতান মানে মূল্যবান বক্তব্য মানে সেখানে প্রদান করেন। ওয়ালজা বেফাদলি খেতাবিহি ওয়া ফাদলি ইখলাসিহি, এবং তিনি সেখানে তার সেই খুতবা এবং তার ব্যবহারে, হ্যাঁ, সবাই মানে আনন্দিত হয়েছিলেন, সবাই আকৃষ্ট হয়েছিলেন তার দিকে। সবাই ওয়াজ সাদিক ওয়াল আদু, এবং তার দুশ্মন এবং তার বন্ধু সকলেই আলাসবা মানে বরাবর সকলেই তারা মেনে নিয়েছিল। ইলাল ইতরাফ, মেনে নিয়েছিল কি? ইলাল ইতরাফ মেনে নেওয়া, মেনে নিয়েছিল কি? ইনতিসারিল ইসলাম, মুসলমানের মানে ইসলামের বিজয়টাকে তারা সকলেই মেনে নিয়েছিল। তার দুশ্মন হোক বা বন্ধু হোক, সবাই তার ওই বক্তব্য, তার ইখলাসের মাধ্যমে সবাই সেটা মেনে নিয়েছিল। তাহলে এখানে মোনাজারা হয়েছিল, সেই মোনাজারার ব্যাপারটা পড়লাম। তারপর দ্বিতীয় আরেকটা বিষয় আছে কি এখানে, মোনাজারা তো মাদিনাতে রুরকি নামক একটা শহরে মোনাজারা হয়েছিল, হয়নি, হওয়ার কথা চলছিল। সেখানে রুরকি নামক স্থানে যে একটা মোনাজারা হওয়ার কথা চলছিল, সেই বিষয়টা নিয়েও এখানে কিছু উল্লেখ করা হয়েছে। কি লেখা আছে? ওয়াফি শাহরে শাবান মাসে 1295 হিজরিতে, সেই অনুযায়ী জুলাই মাসের 1878 খ্রিস্টাব্দে। তার মানে এগুলা কিছুদিন পর, কারণ ওই যেটা নলেজ নামক লোকটা মানে ব্রিটিশি পাদ্রিটা যেটা একটা আয়োজন করেছিল, ওটা 1876 খ্রিস্টাব্দে ছিল, 8ই মে 1876। আর এখানে 1878, তার 2 বছর পর, মানে 1876-এর পরে ফের 1877 সালে ফের আরেকটা সভা আয়োজন করা হয়েছিল। 77 পরে ফের এবার এটা 1878 সালে একটা ঘটনা ঘটে। কি ঘটনা? যে বালাগাল ইমাম নানুতুবি রাহিমাহুল্লাহ, ইমাম নানুতুবি রহমতুল্লাহ আলাইয়ের কাছে খবর আসে যে আন্নাল আলিম আল হিন্দু আলিম একটা, দয়ানন্দ সরস্বতী মানে দয়ানন্দ সরস্বতী, এটা তো মশহুর নাম, সকলেই এই নামটা কম বেশি জানে। দয়ানন্দ সরস্বতী, সে কি করছে? কাদিমা মাদিনাতে রুরকি, সে রুরকি শহরে এসেছে। এসে বিলায়েতে, রুরকিটা কোথায়? বিলায়েতে উত্তরপ্রদেশ রাজ্যের একটা জায়গা রুরকি আছে, সেখানে দয়ানন্দ সরস্বতী এসেছে। ওয়াইওয়াজ্জাহু ইলাল ইসলাম ইতরাজাত, ইসলামের বিষয়ে আপত্তিকর কথা মানে বলতে লাগলো এসে ওই দয়ানন্দ সরস্বতী। ওয়াইয়াসবুতু সুমুম ফিল মুজতামা, এবং সমাজে বিষ ছড়াতে লাগলো দয়ানন্দ সরস্বতী। মানে এমন এমন কথা বলছে, সমাজে বিষ ছড়াচ্ছে, মুসলমানদের বিপক্ষে কথা বলছে। ওয়াল ইমাম নানুতুবি, আর সেই সময়, যেই সময় দয়ানন্দ সরস্বতী এই কাজগুলো করছিল, সেই সময় আল ইমাম নানুতুবি রহমতুল্লাহ আলাই লা ইয়াস্তাতিউ সাফার লিমারজিন, অসুস্থতার কারণে সফর করার ক্ষমতা ছিল না তার। যেখানে রুরকি নামক স্থানে যে এই কাজগুলো করে বেড়াচ্ছে, যে ইমাম নানুতুবি যাবে সেই জায়গাতে, তার কাছে তাকে যে বলবে যে তুমি কেন এই সমস্ত কাজ করে বেড়াচ্ছ, এগুলো ওখানে যাওয়ার ক্ষমতা ছিল না, কারণ ইমাম নানুতুবি অসুস্থ হয়ে পড়েছিলেন। আলাম্মা বিহিফিস সাফিনা, একটা নৌকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। কখন নৌকায় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন? হিনামা কানা ইয়াউদু মিন রিহলাতিল হজ ওয়াজ জিয়ারা, যখন হজ ও জিয়ারাত থেকে তিনি ফিরছিলেন, মানে মক্কাতে হজ করতে গেছিলেন, ওখান থেকে আসার পথে তিনি একটা নৌকায় অসুস্থ হয়ে পড়েন। ফি শাহরে রবিউল আউয়াল, ওটা ছিল রবিউল আউয়াল মাসে 1295 হিজরি, সেই অনুযায়ী 1878 খ্রিস্টাব্দ হচ্ছে। 1878 খ্রিস্টাব্দে তিনি অসুস্থ হয়ে পড়ে যান। ওখানে যাওয়ার ক্ষমতা তার ছিল না, যে দয়ানন্দ সরস্বতীর বিরুদ্ধে যে মানে ওর সামনে যে দাঁড়িয়ে বলবে। কিন্তু তবুও লাকিন্নাহু তাহাইয়া আল সাফার, তবুও তারপরেও তিনি সফরের জন্য প্রস্তুত হলেন। কেন? লাই কালিমাতিল্লাহ, আল্লাহর কলমাকে উচ্চ করার জন্য। কারণ আল্লাহর কথাকে সে মানে ছোট করে দিচ্ছে জনগণের সামনে, এ যে আল্লাহর কথাকে উচ্চ করে দিবে, সেই জন্য জবরদস্তি মনে করেন, তবুও সে প্রস্তুত হলো যে না, আমাকে যেতেই হবে, দয়ানন্দ সরস্বতীর বিরুদ্ধে কথা বলতে হবে, তার সামনে গিয়ে বলতে হবে কথা। ওয়াসালা ইলাইহা, সে সেখানে পৌঁছলো, মানে মোহাম্মদ কাসিম নানুতুবি সেখানে পৌঁছলো। ওয়াতালা বাহুলিল মোনাজারা, এবং তাকে মোনাজারা করার তালাব করলো, যে তুমি আমার সঙ্গে মোনাজারা করো, তুমি কেন এই সমস্ত কথা বলে বেড়াচ্ছ, আমার সামনে তুমি এসে বলো।
আমার সামনে এই কথাগুলা প্রমাণ দাও, আমি যেগুলো বলবো সেগুলো তুমি তোমার বই থেকে বা যে কোনো হোক তুমি আমার কথাগুলোকে তুমি ভুল প্রমাণ করো এবং তোমার কথাটাকে তুমি সত্য প্রমাণ করো। এটা সে তার কাছে মোনাজারা করার জন্য এই জন্য সে তালাব করলো। ও আলাহা আলাইহি ইদ্দাতা আইয়াম, এবং অনেকবার তাকে জোর দিলেন যে তুমি করো, আমার সঙ্গে মোনাজারা করো। লাকিন্নাহু মা রাদিয়া বিযালিক, কিন্তু সে রাজি হলো না। ওয়াহারাবা মিনাল মাদিনা, এবং সেই শহর থেকে সেখান থেকে সে পালিয়ে গেল, মানে দয়ানন্দ সরস্বতী পালিয়ে গেল, মোহাম্মদ কাসিম নানুতুবির সঙ্গে মানে মোনাজারা করার সাহস করলো না বা করলো না। ফাআকামা, যখন ওখান থেকে সে চলে গেল, মানে দয়ানন্দ সরস্বতী যখন চলে গেল, তখন ফাআকামাল ইমাম হুনাকা ইজতামান আমান, একটা সাধারণ সভার আয়োজন করলো ইমাম নানুতুবি ওখানে। খাতাবান নাস সালাসাত আইয়াম আলা তাওয়ালি হাওলা হাক্কানিয়াতুল ইসলাম, সেখানে লাগাতার মানে 3 দিন ধরে ইসলামের সত্যতার উপর ইমাম নানুতুবি খুতবা দিলেন। 3 দিন ধরে সেখানে খুতবা দিলেন ইসলামের সত্যতার উপর। ওয়া বাতলান দিয়ানাতিল হিন্দুসিয়া, এবং হিন্দু ধর্মটা যে একটা বাতিল ধর্ম সেই ব্যাপারে 3 দিন ধরে বক্তব্য দিলেন। ওয়াফান্নাদা জামিয়া মা ওয়াজাউ মিনাল ইতিরাজ ইলাল ইসলাম, আর ইসলামের বিরুদ্ধে আপত্তির যে মানে কথা বলেছেন সেই সমস্ত কথা খণ্ডন করলেন তিনি। ওয়াল ইন্তেকাদাতুল্লাতি আওরাদাহা আলাইহি, আর যে সমালোচনা করা হয়েছিল ইসলাম নিয়ে তার মানে উত্থাপন মানে যেটা পেশ করা হয়েছিল সেটারও তিনি জবাব দিলেন। সুম্মা ওয়াসালা দয়ানন্দ সরস্বতী, তারপরে দয়ানন্দ সরস্বতী পৌঁছলেন, মানে গেলেন কোথায়, ইলা মদিনাতে মিরট, মিরট নামে একটা শহরে, সেখানে তিনি গেলেন। আবার মানে ওই রুরকি থেকে মিরট চলে গেলেন। ওয়াজা আলা ইয়াসবুতু ওয়াজা আলা ইয়াসবুতু হাদিল ইতিরাজাত, এবং সেখানেও তিনি আপত্তিকর কথা বলতে লাগলেন। হ্যাঁ, এবাস্তু ওটা হবে আপত্তিকর কথা সেখানে তুলতে থাকে। জিদ্দাল মুসলমানের খেলাফ ফিল মাদিনা, ওই শহরে, মানে ওই শহরে বলতে মিরটে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে আবার আপত্তিকর কথা বলতে থাকে। বাদা ইয়াস্তাহদিফুল ইসলাম বে হারা ইহি, এবং ভিত্তিহীন কথার মাধ্যমে তারা সে আক্রমণ করতে থাকে। ফাসাফারা ইমাম ইলা মাদিনাতে মিরট, যখন ইমাম নানুতুবি শুনতে পেলেন যে সে মিরটে গিয়ে এই সমস্ত কাজ করছে, তখন ফাসাফার আল ইমাম ইলা মাদিনাতে মিরট, তখন মোহাম্মদ কাসিম নানুতুবি মিরটও চলে গেলেন। ফি শাহরে রমজান, এটা শাবান মাসে 1296 হিজরি। আল মাসাদে ফিল শাহরে ইলিউ, মানে সেই অনুযায়ী জুলাই মাসের মানে 1889 খ্রিস্টাব্দের জুলাই মাস ছিল সেটা। তখন ওই এই খ্রিস্টাব্দে তিনি সেখানে গেলেন, বলতে মিরটে গেলেন। ওয়াতালাবাহুল ইল মোনাজারা, সেখানেও গিয়ে তিনি তাকে বললেন যে মোনাজারা করো আমার সঙ্গে। আলামার ইন মিনান নাস, এবং লোকদের জনসম্মুখে আমরা মোনাজারা করব। লাকিন্নাহু লাম ইয়ারজা বিযালিক, কিন্তু সে দয়ানন্দ সরস্বতী রাজি হলো না। ওয়াজলাওয়াজা আল বিল হরুব ওয়াল ফেরার মিন হাউনা আয়দান, এবং সেখান থেকেও সে পালিয়ে গেল, সেখানেও থাকলো না, সেখান থেকেও সে পালিয়ে যায়। ও আজাব আল ইমাম নানুতুবি ওখানেও জবাব দেন আম্মা আন জামি মা আওরাদু মিনাল ইতিরাজ আলাল ইসলাম, ইসলামের বিপক্ষে যে আপত্তিকর কথাগুলো বলেছিল সেগুলো সমস্ত কথার ওখানে জবাব দেয়। ফিল হাফিল একটা সাধারণ সভা, ওখানেও একটা সাধারণ সভা করে ওখানেও জবাব দেন। ওয়ারাদ্দুহু আলা শিয়ার বিরুদ্ধে ইমাম নানুতুবির জবাব। কি জবাব এর বিরুদ্ধে? কারণ শিয়ারা সুন্নিদের বিরুদ্ধে বলতে হানাফিদের বিরুদ্ধে তারা বক্তব্য অনেক দিত এবং বইও লিখত হানাফিদের বিরুদ্ধে। ওই জন্য শিয়াদের বিরুদ্ধে মোহাম্মদ কাসিম নানুতুবি জবাব দিয়েছেন। কিভাবে জবাব দিয়েছেন নিচে আমরা পড়ি। ওয়ামিন আমালিহিল মুহিম্মাতিল্লাতি কামা বিহি আল ইমাম নানুতুবি রাহিমাহুল্লাহ তিজাউদ্দিফা আনিদ্দিন রাদ্দুহু আলা শিয়া, যে তার গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে এটাও যে ইমাম নানুতুবি রহমতুল্লাহ আলাই যে এই তিজাউদ্দিফা আনিদ্দিন রাদ্দু আলা শিয়া, যে এই ধর্ম সংক্রান্ত বিষয়গুলো যে বিষয়ে তিনি শিয়াদেরও জবাব দিতেন, শিয়াদের তিনি জবাব দিয়েছেন। কিভাবে? কাদ সান্নাফা কিতাবান হাওলা হাদাল মৌজু বি ইসমিন হিদায়াত শিয়া, যে তিনি একটা বই লিখেছেন যেটা মানে এটার উপর বলতে হেদায়েত, মানে তারা যে মানে হানাফিদেরকে বা সুন্নিদেরকে যে তারা আক্রমণ করেছে সেটার জবাবে তিনি একটা বই লিখেছেন, সেটার নাম হচ্ছে হিদায়াত শিয়া বই লিখেছেন নাম। আর এটা
ফি মুজাল্লাদাইন, হিদায়াত শিয়াটা 2 খণ্ডের। ওয়া আহাতা ফিহি বিল কাদায়াল মুহিম্মা মিম্মা ইয়াতাআল্লাকু বিমাযহাবি শিয়া, যে এই গুরুত্বপূর্ণ বিষয় সেখানে একত্রিত করেছে ওই বইটাতে। মিম্মা ইয়াতাআল্লাকু বিমাযহাবি শিয়া, এবং শিয়া মাযহাবের সঙ্গে যা সম্পৃক্ত সেই বিষয়গুলো সেখানে উল্লেখ করেছে। ওয়া তারআ ফি ইসনাই ওয়া আরবাঈনা সুয়ালান আন মাযহাবি শিয়া, এবং শিয়া মাযহাবের উপর ইসনাই ওয়া আরবাঈন 42টার মতো প্রশ্ন সেখানে তুলেছেন। 42টা প্রশ্ন তুলেছেন। ওয়াত্তাখাযা উসলুবান লাইয়িনান ওয়া হাকিমান, এবং তিনি মানে নরম অল হিকমতপূর্ণ মানে প্রজ্ঞাপূর্ণ ভঙ্গি তিনি অবলম্বন করেছেন। লেকাই কেন? লেকাই ইয়াহতাদি শিয়া, যাতে করে শিয়ারা হেদায়েতে আসে, হেদায়েত লাভ করে। ওয়াইয়ারজাউ ইলাল হক, এবং হকের দিকে তারা ঘুরে আসে। ফাকাদ তাবা কাসীর মিনাশ শিয়া বা'দাল কিরাআতি হাদাল কিতাব, এই কিতাবটা পড়ার পর, বলতে হেদায়েতুশ শিয়া, এই বইটা পড়ার পর অনেক শিয়া তওবা করে নেয়। ওয়াল ইস্তিমা ইলা কালিমাতিহি হাওলা মুতাকা দাতিহিম, এবং বিশ্বাসসমূহ বক্তব্য শোনার পর তারা মানে তওবা করে নেয়। তার মানে এখানে গুরুত্বপূর্ণ কথা কি বেরোলো, যে শিয়াদের বিরুদ্ধে যে বইটা লিখেছে সেটা হচ্ছে হেদায়াতুশ শিয়া। তারপরে বলছে কিয়ামুহু বিহারকাতে তাজভিজিল আরামিল, বিধবাদের বিবাহের জন্য তার উদ্বেগ। যে একটা সময় ছিল যে মুসলমানরাও তাদের বিধবা মেয়েদের বা বিধবা মেয়েদের বোনদের তারা বিবাহ দিত না। হিন্দুরা যেরকম দিত না, মুসলমানরাও দিত না। তো সেটা যে মুসলমানরা যেন মানে তাদের বিধবা বোন বা মেয়েদের বিয়ে দেয়, সেই জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন। বা সেই যুগেও অনেক বড় বড় আলিম ছিলেন যারাও চেষ্টা করেছিলেন। এখন যেরকম যখন যেই বিষয়টা আসে, এখন যেরকম মনে করেন নেশা বিষয়টা তো সব সময়ের জন্যই তো মানুষকে বলা হয়ে থাকে যে মদ খেও না, ইত্যাদি করিও না। বা এখন এসেছে যে বেশি মানুষ যেন ফেসবুক না ঘাটে, এটা এখন মোল্লাদের বক্তব্য থাকতে হবে, কারণ এই দিকে মানুষ সময় এখন নষ্ট করছে। তো সেই মানে প্রত্যেকটা সময় একটা করে বেশি করে বড় একটা বিষয় হয়ে দাঁড়ায়, যে সেটা করলে ইসলামের বা নিজের খুব ক্ষতি হবে। তো সেই সময় মুসলমানদের একটা খারাপ গুণ ঢুকে গেছিল মুসলমানদের মধ্যে, সেটা হচ্ছে বিধবা মেয়েদের তারা বিবাহ দিত না। তো সেই বিষয়ে কি লেখা আছে দেখি। বাইনামা কানাল ইমাম নানুতুবি রাহিমাহুল্লাহ মুস্তাগিলান বিদ্দিফা আনিল ইসলাম, যে যখন ইমাম নানুতুবি, বাইনামা মানে যখন ইমাম নানুতুবি রহমাতুল্লাহ আলাই নিয়োজিত ছিলেন বা ব্যস্ত ছিলেন বিদ্দিফা আনিল ইসলাম, ইসলামকে রক্ষার কাজে তিনি ব্যস্ত ছিলেন। ওয়াল মুকাওয়ামাতু লিল গাজাওয়ি আল ফিকরি, মানে ফিকরি আক্রমণের প্রতিরোধে তিনি ব্যস্ত ছিলেন। আল্লাযী রাসামা খুতুতাহু আদাউল ইসলাম, যে মুসলমানদের দুশমন যা আঁকছিল, মানে মুসলমানদের বিরুদ্ধে কীভাবে মুসলমানদেরকে আক্রমণ করা যায়, কীভাবে মুসলমানদেরকে ক্ষতি করা যায়, এই চেষ্টায় যখন ছিল বিধর্মীরা, মুসলমানের দুশমনরা, তখন যেন মুসলমানদেরকে এই তাদের বিধর্মীদের চক্রান্তে যেন না পড়ে, সেই চেষ্টায় মোহাম্মদ কাসেম নানুতুবি ছিলেন। লাম ইয়াতাকাফাল আবাদান আনিল আমালিল দুব বাইনা আওসাতুল মুসলিমিন, যে মুসলমান মানে কখনো তিনি মোহাম্মদ কাসেম নানুতুবি উদাসীন হননি। লাম ইয়াতাকাফাল, কখনো উদাসীন হননি। আবাদান, কখনোই। আন আমালিল দুব মানে নিরবিচ্ছিন্ন কাজ থেকে কখনো তিনি মানে মুসালসাল কাজ থেকে কখনো তিনি উদাসীন হননি। বাইনা আওসাতুল মুসলিমিন, মুসলমানদের মাঝে। ও আনিদ দাওয়াতি, মানে দাওয়াতি কাজ থেকে কখনো উদাসীন হননি, মানে দাওয়াতি কাজ করতেই গেছেন। ওয়াত্তাজকির, স্মরণ করানো থেকে কখনো উদাসীন হননি। ওয়াত্তাওজিহ, দিক নির্দেশনা থেকে কখনো উদাসীন হননি। ওয়াল ইরশাদ, উপদেশ দেওয়াতে মানুষকে কখনো উদাসীন হয়নি। এই সমস্ত কাজে তিনি সবসময় ব্যস্তই থাকতেন। ফাকাদ হাওয়াল ইমাম নানুতুবি চেষ্টা করলেন তাতহিরুল মুস্তামিল ইসলামী সমাজকে পরিশুদ্ধ করার চেষ্টা করলেন। মিম্মা আলিকা বিহি মিন তাকালিদ ওয়া আদাতিন গায়রি ইসলাম, যেটা ইসলামী রীতি ও প্রথা যা ইসলামে ঢুকে গেছিল। তাকালিদ মানে প্রথা, আদাত মানে রীতি প্রথা, এগুলা রীতি প্রথা ইসলামী অমুসলমানদের রীতি ও প্রথা যা মুসলমানদের মধ্যে ঢুকে গেছিল, সেগুলাকে পরিশুদ্ধ করার তিনি চেষ্টা করছিলেন। ওয়াইনকাসিল মুসলিমিন মিন রাজাইল ওয়াল মাতালিবিল ইজতিমাই, এবং মুসলমানদেরকে বাঁচানোর চেষ্টায় ছিলেন,
মানে মিনার রাজাইল দোষ থেকে, মুসলমানদের দোষ থেকে মুসলমানদেরকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। ওয়াল মাসালিবিল ইজতিমাইয়া সামাজিক ত্রুটি যেগুলা সেগুলা থেকে মুসলমানদেরকে বাঁচানোর চেষ্টা করছিলেন। কোন সামাজিক কোন ত্রুটিগুলা? আল্লাযী নাশাআত ফি হায়াতিল মুসলিমিন, যেটা মুসলমানদের জিন্দেগিতে ঢুকে গেছিল, মুসলমানদের জিন্দেগিতে সৃষ্টি হয়েছিল, মুসলমানদের মধ্যে এসেছিল, সেই সমস্ত মানে সামাজিক ত্রুটিগুলা দূর করার চেষ্টা করছিলেন। লে লে লেতুলি বাকাইহিম মা গায়রি মুসলিমিন, অমুসলিমদের সঙ্গে দীর্ঘদিন বসবাস করার কারণে মুসলমানদের মধ্যে যে রীতিগুলো মানে রীতিপ্রথা, অমুসলিম রীতিপ্রথা ঢুকে গেছিল। কেন? কারণ তাদের সঙ্গে দীর্ঘদিন বসবাস করছে, আর তারা যেভাবে চলছে মুসলমানরাও ঠিক সেভাবে চলার চেষ্টা করছে। অমিন জালিকা, তাদের মধ্যে এইগুলো একটা কি যে রীতি নেওয়াজ কি ঢুকে গেছিল? কাদিয়াতো জাওয়াজিল আরামিল, বিবাহ মানে বিধবা নারীদের বিবাহর বিষয়টা, বিধবা নারীদের বিবাহর বিষয়টা, যেরকম তারাও যেরকম তারা বলতে হিন্দুরাও যেরকম বিধবা হয়ে গেলে আর বিয়ে দিত না, মুসলমানরাও একসময় বিবাহ দিচ্ছিল না, কারণ তাদের সঙ্গে থেকে 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 সেই অভ্যাসটা মুসলমানরাও নিয়ে নিয়েছিল। ফালাম ইয়াকুন হুনাকা মুসাগ লিন নিকাহ সানি লিল আরামিলা, বিধবা নারীদের দ্বিতীয়বার বিয়ে দেওয়ার উদ্যোগ নিত না মুসলমানরা। তুতাবারু মাশউমাতান ওয়া নাহসাতান, যে এটাকে দুর্ভাগিনী বা অশুভ মনে করতেন মুসলমানরা এই বিষয়টাকে। ওয়াকাদ তাআসারা আল মুসলিমুন বিহাদা তাসাউর কাসিরা, এই বিষয়টাকে এই ধারণাটা কাদ তাআসারা আল মুসলিমুন, মুসলমানরা অনেক প্রভাবিত হয়েছিল, মানে ওরা প্রভাবিত হয়েছিল এই কাজটা বলতে বিধবা নারীদের বিবাহ না দেওয়াটা। ফায়াউদ্দু তাজবিজুল আরামিল ফি মুজতামাইল মুসলিমিন আইদান মিন আমালিল আইবা, মুসলিম সমাজে বিধবা নারীদেরকে বিবাহ দেওয়া একটা ত্রুটি কাজ হিসাবে ধরা হতো, যেটা ভুল কাজ, আইব কাজ, মানে কেউ বিয়ে দিলে সেটাকে মানুষ খারাপ মনে করতো, হ্যাঁ জিদ্দান খুবই খারাপ মনে করতো, সে আইবদার জিনিস মনে করতো। ওয়াকাদ আমিলা কিবারুল উলামা ওয়াল মুসলিমিন আল মুসলিহিন তাবিলা, দীর্ঘদিন ধরে মুসলিহ আলিমরা মানে সংস্কারক লোকেরা, মুসলমানদের বড় বড় আলিমরা কাজ করেছে যে না তোমরা বিয়ে দাও, তোমাদের মেয়েরা বিধবা হয়েছে তো কি হয়েছে, আবার বিয়ে দাও। আলা মোকা ফাহাতি হাদা তাকলিদ গায়রে ইসলামী, এবং এই অমুসলিম প্রথার বিরুদ্ধে অনেক কাজ করেছে এই আলেমরা, এই সংস্কারকরা। লাকিন্নাহু, কিন্তু লাম ইউমহা মিনাল মুজতামা, এই সমাজ থেকে পরিপূর্ণভাবে মুছে যায়নি, মানে পরিপূর্ণ মুছতে পারেনি। এখনো অনেক মুসলমানের মধ্যে এরকম ছিল যে কেউ তাদের বিধবা বোন বেটিকে তারা বিয়ে দিচ্ছিল না। বেকুম এই হাদিল আদাতে সাইয়া মিনাল মুজতামা, এই সমাজ থেকে খারাপ অভ্যাসটা ইমাম নানুতুবি দমন করার জন্য অনেক চেষ্টা করেছেন। মাআল ওলামা ওয়াল আলিমদের সঙ্গে ওয়াল মাশাইখদের সঙ্গে আলা মুস্তাবিন রাফিইন, এবং উচ্চ স্তরের আলেমদের সঙ্গে ইত্তাখাদা খুতুওয়াতিন আমালিয়াতান ফি হাদা সাদাদ, অর্থাৎ এই বিষয়ে মানে ইলমি পদক্ষেপ গ্রহণ করলেন ইমাম নানুতুবি। ও আরজা শাকিকাতাহুল আরমিলা, এবং তার নিজের মানে সহোদর বোনকে রাজি করালো, একটা নিজের মানে সহোদর বিধবা বোন ছিল, সেটাকে সে রাজি করালো। আল্লাতি কানাত তোকাব্বিরু, যে তার থেকে বড় ছিল, কানাত মুসিন্না, এবং বয়স্ক ছিল সে, বিজাওয়াজ মানে বিয়ে করার জন্য, যে তার বোনটাকেই বললো যে তুমি বিবাহ করো, যে তুমি বিধবা হয়েছো, এখন তুমি বিবাহ করো, তুমি যদি বিবাহ করো তাহলে আমি অন্যজনকে যে বলছি সেটা আমার কথাটা কাজে আসবে। এই জন্য তার বোনটাকে বলে সে রাজি করালো। হ্যাঁ, লে তাকদিমি নামুজাজিন আলা আমালিন লেদাক, মানে এর মাধ্যমে বাস্তব দৃষ্টান্ত মানে উপস্থাপন করেন তিনি মোহাম্মদ কাসিম নানুতুবি। ফা আসমালা সাইয়ুহু, এবং তার চেষ্টা কাজে আসে। ওয়া মাল আল মুসলিমুন ইলা আল আমালি বিজাওয়াজিল আরামিল, এবং মুসলমানরা ঝুঁকে পড়ে ইলাল আমালি বিজাওয়াজিল আরামিল, মানে বিধবা মেয়েদের বিবাহর এই কাজের দিকে তারা ঝুঁকে যায়, মানে তারাও আস্তে আস্তে সমস্ত লোকেরা তাদের নিজের বোন বেটিকে বিবাহ দিতে লাগে। আন তাওয়াইয়া
মানে স্বেচ্ছায়, রেজা নাফস এবং নিজ ইচ্ছায়, স্বেচ্ছায় নিজ ইচ্ছায় তারা এই জবরদস্তি নয় যে মানে জোর করে কাউকে কারো বিধবা মেয়েকে বিবাহ দিচ্ছে না, আস্তে আস্তে স্বেচ্ছায় মানুষ এই কাজগুলো করতে লাগলো। মাল আইয়াম, সময়ের সাথে সাথে সারা তাকলিদ আদমি জাওয়াজিল আরামিল, বিবাহ না দেওয়ার যে প্রথা ছিল সেটা মানুষ সাইয়াম মানসিয়া ভুলে যায়। বিধবা না দেওয়ার প্রথাটা মানুষ ধীরে ধীরে ভুলে যায় ফিল মুজতামাইল হিন্দি আল ইসলামী, ইসলামী ভারতীয় সমাজে এই জিনিসটা আস্তে আস্তে মানুষ ভুলে যায়।